স্টক মার্কেটে যতজন ট্রেড করে তাদের অনেকেরই বা এটা বলতে পারো যে বেশিরভাগ লোকই চেষ্টা করে মার্কেটের টপ বা বটম খোঁজার। কিন্তু মার্কেটের টপ বা বটম খোঁজা কি অতটাই ইজি? মার্কেটের এক্স্যাক্ট টপ বা এক্স্যাক্ট বটম কেউই খুঁজতে পারে না। তাও থ্রু প্রাইস অ্যাকশন আমরা কিছু প্যাটার্ন ইউজ করি যেটা থ্রুতে আমরা চেষ্টা করি মার্কেটের তাও মোটামুটি টপ বা বটম ক্যাপচার করার, যেরকম এম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্ন। কিন্তু এই যে প্যাটার্ন এগুলো একটু কন্ট্রাডিকশনারি হয়। এই প্যাটার্ন গুলো একজন নোভাইস ট্রেডার চার্ট দেখে একবারে কিছুতেই বুঝবে না যে এটা এম প্যাটার্ন না ডাব্লিউ প্যাটার্ন না কিছু অন্য প্যাটার্ন। তাই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে প্রাইস অ্যাকশন এবং ইন্ডিকেটর এই দুটো কম্বাইন করে কিভাবে তুমি মার্কেটের টপ বা বটম খুঁজবে এবং সেটা থ্রুতে কিভাবে তুমি সুইং ট্রেডিং করবে। তো সেই সুইং ট্রেডিং এর প্রপার স্ট্র্যাটেজি কিভাবে তুমি আইডেন্টিফাই করবে, কতটা এসএল হবে, কোথায় তোমার টার্গেট বুক হবে, সেই সবকিছু আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। হাই, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো-ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে বাংলা ভাষায় সহজভাবে চেষ্টা করি তোমাদের সবাইকে স্টক মার্কেট শেখানো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমেই এই প্যাটার্ন গুলো কি আর এই স্ট্র্যাটেজিটা কি, প্রথমে চলো বোর্ডে গিয়ে একবার বুঝে নিই যাতে তোমাদের বুঝতে বেশি সুবিধা হয়। তো আজকে আমরা শিখবো হাউ টু ক্যাপচার মার্কেট টপ অ্যান্ড মার্কেটস বটম। তো আজকে যেটা আমরা টপ এবং বটম মার্কেটের খুঁজবো সেটার জন্য আমরা প্রাইস অ্যাকশনও ইউজ করব, তার সাথে সাথে ইন্ডিকেটরও ইউজ করব। তো প্রথমে আমরা এটা বুঝি যে আমরা প্রাইস অ্যাকশনের থ্রুতে মার্কেটের টপ বা বটম বোঝার জন্য কি ইউজ করব। তোমরা অনেকেই নিশ্চয়ই এম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্ন এই দুটো প্যাটার্নের নাম নিশ্চয়ই শুনেছো। নর্মালি এম প্যাটার্ন কিরকম হয়, এটা হচ্ছে এম প্যাটার্ন, আর ডাব্লিউ প্যাটার্ন ঠিক এর উল্টো, এটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন। যদি মার্কেটে টপ খুঁজতে হয় তখন আমরা থ্রু প্রাইস অ্যাকশন এম প্যাটার্ন খুঁজি চার্টে, আর যদি তুমি মার্কেটের বটম খুঁজতে চাও তো সেইখানে তুমি চার্টে গিয়ে ডাব্লিউ প্যাটার্ন খুঁজো। কিন্তু এই শুধু প্রাইস অ্যাকশনের উপর বেস করে টপ বা বটম খোঁজা যারা নোভাইস ট্রেডার হয় তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। কেন কি, প্রাইস অ্যাকশন একটু কন্ট্রাডিক্টরি হয়। কোনো কোনো জায়গায় দেখবে যেটা আমার জন্য এম হিসাবে মনে হবে সেটা তোমার জন্য কিছু অন্য প্যাটার্নও মনে হতে পারে। যখন আমরা চার্টে দেখবো সেটা তোমার জন্য আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো সেই জন্য যাতে তোমরা বুঝতে আরো ভালোভাবে পারো, আমি আজকে একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি বা একটা মেথড দেখাচ্ছি যেখানে আমি প্রাইস অ্যাকশনের সাথে ইন্ডিকেটর ইউজ করে দুটো কম্বাইন করে কিভাবে একটা প্রপার তুমি মার্কেটের টপ বা বটম খুঁজে পাবে সেটাই আজকে শেখাবো। তো ফার্স্টেই আমরা বুঝি এই এম প্যাটার্ন দেখে আমরা কি বুঝছি বা ডাব্লিউ প্যাটার্ন দেখে কি বুঝছি। তো এটা একটা এম প্যাটার্ন, আর এই যে লাইন যেটাকে দেখছো এটাকে আমরা বলি নেক লাইন। সেম ক্ষেত্রে এটার ক্ষেত্রে ডাব্লিউ প্যাটার্নের ক্ষেত্রে এটা হচ্ছে তার নেক লাইন। যখন এই নেক লাইন ক্রস করে নিচের দিকে আসে এইখানে আমরা শর্টের জন্য অপরচুনিটি খুঁজি, যে আমরা বুঝতে পারি যে মার্কেট স্টপ ব্রেক করে নিচের দিকে আসছে, তো এই জায়গাটায় আমরা শর্টের জন্য প্ল্যান করি ইন জেনারেল। সেম ভাবে যখন ডাব্লিউ প্যাটার্ন আমরা দেখি প্রাইস অ্যাকশন হিসাবে, যখন এই নেক লাইনটা ক্রস করে এই জায়গাটায় আমরা লং অপরচুনিটিস দেখি। তো বোঝা গেল প্রাইস অ্যাকশনের থ্রুতে মার্কেটের টপ আর বটম আমরা কিভাবে এম প্যাটার্ন এবং ডাব্লিউ প্যাটার্ন দেখে বুঝি। তো এটা তো গেল প্রাইস অ্যাকশনের পার্ট। আমরা কি বলেছিলাম, আজকে প্রাইস অ্যাকশনের সাথে ইন্ডিকেটর ম্যাচ করে তোমাদের একটা মেথড দেখাবো কিভাবে এই ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে তুমি মার্কেটের টপ বা বটম খুঁজে পাও এবং ট্রেড কিভাবে করবে সেটাও তোমাদেরকে ডিটেলে বলবো। তো এই প্রাইস অ্যাকশনের সাথে আমি যেটা ইউজ করব বলিঞ্জার ব্যান্ড, এই দুটো কম্বাইন করে আজকে আমি তোমাদের একটা স্ট্র্যাটেজি শেখাবো। তো আমরা সবাই জানি বলিঞ্জার ব্যান্ডে তিনটে লাইন থাকে, একটা বিবি বলিঞ্জার আপার বলিঞ্জার ব্যান্ড, একটা লোয়ার বলিঞ্জার ব্যান্ড, আর মিডে কি থাকে আমাদের, মিডে থাকে আমাদের MA20। কিন্তু এই যখন বলিঞ্জার ব্যান্ড আমরা ইউজ করব মার্কেটের টপ বা বটম ইউজ করার জন্য, তো এই ক্ষেত্রে আমরা MA-টাকে ইউজ করব না। তো সেই জন্য আমি এখানে শুধু আপার বলিঞ্জার ব্যান্ড এবং লোয়ার বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করব। তো আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা MA20 এইটাকে বন্ধ করে তারপর ইউজ করবে। সাপোজ এটা ধরো তোমার চার্ট, আর ধরো চার্টটা একবার উপরে গেল, বাইরে ক্লোজ দিয়ে আবার বলিঞ্জার ব্যান্ডের ভিতরে এলো
এসে আবার একটু উপরে গিয়ে আবার ও যদি নিচে আসে, এই যে ওর নেকলাইন, এটা দেখতে পাচ্ছ, এটা এম প্যাটার্ন তৈরি হচ্ছে। এইখানে যখন এইরকম সিচুয়েশন তৈরি হবে, এখানে এম প্যাটার্ন হবে, এই জায়গাটায় গিয়ে আমরা শর্ট করব। তো এখানে আমাদের কি কি করতে হবে? তো ফার্স্টে তো স্টকটাকে প্রথমে বাইরে যেতে হবে, বাইরে ক্লোজ দিয়ে, এখানে কিন্তু তোমায় ক্লোজ দিতে হবে আপার বলিঞ্জার ব্যান্ডের উপরে, ক্লোজ দিয়ে ওকে নিচে আসতে হবে, নিচে এসে সেকেন্ড টাইমও আবার উপরে যাবে, উপরে গিয়ে এই টাইমে বলিঞ্জার ব্যান্ডের উপরে ক্লোজ দিলে হবে না, ওকে বলিঞ্জার ব্যান্ডের ভিতরেই থাকতে হবে, ভিতরে এসে এখানে আবার ওকে একটা ইউ ফর্ম করে, যদি এরকম ভাবে এম প্যাটার্ন তৈরি হয়, সেই ক্ষেত্রে আমি এটাকে ধরবো, এই জায়গাটায় আমরা শর্ট করব। বোঝা গেল? আর যখন এরকম শর্ট করব, এইখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়েছে আর তার লো যখন ব্রেক করবে, এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল। এখানে এন্ট্রি হলে তোমার স্টপ লস হবে, এই যে এইটুকু তুমি দেখতে পাচ্ছ, এটা হবে তোমার স্টপ লস। বোঝা গেল? তো এটা তো গেল শর্টেরটা। তো চলো এবার দেখি বাই কোন জায়গাটায় করবে। তো সেম ভাবে ধরো এটা তোমার বলিঞ্জার ব্যান্ড আছে, ঠিক আছে, এটা আপার বলিঞ্জার ব্যান্ড, এটা লোয়ার বলিঞ্জার ব্যান্ড। এবার যদি স্টকটা ধরো নিচের দিকে আসছে, আস্তে আস্তে নিচে গেল, নিচে ক্লোজ দিয়ে উপরে গেল, আবার এখানে আনিয়ে উপরের দিকে যাচ্ছে, তো এই যে নেক লাইনটা যখনই ক্রস করবে, এই জায়গায় আমরা লং সাইডে ট্রেড প্ল্যান করব। তো বোঝা যাচ্ছে এখানেও দেখো ডাব্লু প্যাটার্নই তৈরি হচ্ছে, কিন্তু এখানে আমরা বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করে কিছু ক্রাইটেরিয়া লাগিয়ে দিচ্ছি, যে ফার্স্ট টাইম ওকে বলিঞ্জার ব্যান্ডের বাইরে ক্লোজ দিতে হবে, তারপর ভিতরে গিয়ে যদি আবার একটা কার্ভ বানায় যেটা বলিঞ্জার ব্যান্ডের ভিতরে হতে হবে, সেইখানে যখন গিয়ে ওর নেকলাইনটাকে ক্রস করছে, ওখানে গিয়ে আমরা লং সাইডে ট্রেড প্ল্যান করব। তো সেম জিনিস, এর অপোজিটটা হচ্ছে তোমার ফার্স্ট শর্ট, আর এখানে হচ্ছে তোমার লং। তো বোঝা যাচ্ছে কিভাবে ইউজিং বলিঞ্জার ব্যান্ড এন্ড এম প্যাটার্ন এন্ড ডাব্লিউ প্যাটার্ন, মানে প্রাইস অ্যাকশন উইথ ইন্ডিকেটর, এই দুটো ইউজ করে আমরা মার্কেটে টপ বা বটম খুঁজছি। তো যখন আমি চার্টে দেখাবো এটা কিভাবে পারফর্ম করছে, কিরকম এর রিস্ক রিওয়ার্ড রেশিও, এর অ্যাকিউরেসি কিরকম, সেগুলো তোমরা আরো ভালোভাবে বুঝবে। তবু আমি বলে দিই, এই যে স্ট্র্যাটেজিটা আজকে আমি দেখাবো, এর অ্যাকিউরেসি অনেকটাই হাই। তো যখন তোমরা চার্টে দেখবে আরো ভালোভাবে বুঝতে পারবে। সাপোজ লং সাইডে তোমার এইখানে এন্ট্রি হয়ে গেল, তো এখান থেকে আমি কি এক্সপেক্ট করতে পারি, এদিকে একটা মুভ দেবে, এখানে তোমার রিওয়ার্ড ক্যাপচার হবে। আর লং সাইডের ক্ষেত্রে তোমার এসএল কতটা রাখবে, এই যে কাজটা এর লো অব্দি তোমার এসএল থাকবে। তো বোঝা গেল কিভাবে মার্কেট টপ এন্ড বটম আমরা ক্যাপচার করছি। তো চলো স্ক্রিনে কি আমরা দেখি অ্যাকচুয়ালি এটা কিরকম পারফর্ম করছে, এবং কিছু এক্সাম্পলস নিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো যে রিয়েল মার্কেট সিনারিওতে এটা কিরকম কাজ করে। তো দেখো স্ক্রিনে নিশ্চয়ই একটা চার্ট দেখতে পাচ্ছ, তো আমি একটা র্যান্ডম চার্ট তোমাদের কাছে খুলে নিয়েছি। যেমন এই জায়গাটাই দেখো, এই জায়গাটা যেরকম একটা ক্লিয়ার ডাব্লু প্যাটার্ন মনে হচ্ছে তোমার, ঠিক আছে, এটা ডাব্লু প্যাটার্ন মনে হচ্ছে। এবার কেউ ধরো কোনো নোভাইস ট্রেডার, সে এটাও ভাবতে পারে যে নতুন ট্রেডিং স্টার্ট করেছে, সে এটাও ভাবতে পারে এই দেখো এই একটা এম প্যাটার্ন তৈরি হচ্ছে। তো প্রপারলি এটা বোঝা যে এইটা একটা ডাব্লু প্যাটার্ন না এম প্যাটার্ন, এটা অনেকের মধ্যেই প্রবলেম হয়ে যায়। তো আজকের ভিডিওতে সেই জন্যই আমি যেটা তোমাদের ওখানে শেখালাম, যে আমরা এখানে কি দেখব, এখানে আমরা প্রাইস অ্যাকশনের সাথে বলিঞ্জার ব্যান্ড এই ইন্ডিকেটরটা কম্বাইন করে একটা স্ট্র্যাটেজি দেখব। তো প্রথমে প্রাইস অ্যাকশন যে এম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্ন, এটা তো থাকবেই, এর সাথে আমরা কি ইউজ করব, এর সাথে সাথে আমরা ইউজ করব বলিঞ্জার ব্যান্ড। তো সেই জন্য ইন্ডিকেটর সেকশন থেকে তুমি নর্মাল বলিঞ্জার ব্যান্ড অ্যাড করো। আর এই বলিঞ্জার ব্যান্ডের নর্মাল সেটিংস থেকে আমি কি বলেছিলাম, নর্মাল সেটিংস থেকে মিডল বলিঞ্জার ব্যান্ড যেটা আছে, এটা ব্লু লাইন দিয়ে, সেটাকে আমি জাস্ট বেসিসটাকে বন্ধ করে দিলাম আমাদের বোঝার জন্য। তো এইখানে আমি কি বলেছি, এখানে আমি চেক করব, যেখানে ফার্স্ট টাইম ও বাইরে ক্লোজ দেবে, বাইরে ক্লোজ দিয়ে ভিতরে এসে আবার ও একটা কার্ভ বানাবে, এই যখন নেকলাইনটা ক্রস করবে তখন এখানে আমাদের এন্ট্রি হবে। দেখো চোখের সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে ফার্স্ট টাইম বাইরে গেল, দেখো ক্লোজ বাইরে দিয়েছে, বাইরে দিয়ে ভিতরে এসেছে, ভিতরে দিয়েও আবার উপরে গেছে, কিন্তু দেখো বাইরে ক্লোজ নেই, বাইরে ক্লোজ নেই, আবারও নিচে আসছে। তো এইখানে দেখো যেই টাইমে এই যে নেকলাইনটা ক্রস করছে, নেকলাইন মানে এটা,
এই যে নেক লাইনটা যখন ক্রস করছে তোমার এখানে কি শর্ট ট্রেড ট্রিগার হয়ে যাবে। তো এই জায়গাটায় দেখো তোমার শর্ট ট্রেড ট্রিগার হয়েছে, আর মোটামুটি এতদূর ট্রেডটা নিচের দিকেও গেছে। তো বোঝা গেল এখানে আমরা কি কি ক্রাইটেরিয়া দেখছি। এখানে ফার্স্ট টাইম ওকে বাইরে দেখো ক্লোজ দিতে হবে, তারপরে ভিতরে এসে আবার কার্ভ বানাতে হবে, কিন্তু যেটার ক্লোজ বাইরে হবে না। তারপর এখানে যখন নেকলাইন ক্রস করবে, এই দেখো নিচে তোমার নেকলাইন ক্রস করে দেখো রেড ক্যান্ডেল বানিয়েছে, এর যে লোয়ার লো হয়েছে এই জায়গাটায় আমার এন্ট্রি হয়ে গেছে। বোঝা গেল। এইখানেও দেখো, এখানটায় যদি দেখো, যদি তুমি বাই সাইডে ট্রেডের জন্য ও দেখো একটা কার্ভ বানালো, নিচে এসে ক্লোজ দিল, উপরে গিয়ে আবার এখানে কার্ভ বানালো, কিন্তু এই নেকলাইনটাও ক্রসই করেনি, তো এখানে এন্ট্রি হবে না। এই জায়গাটায় দেখো, এই জায়গাটাও বাইরে ক্লোজ দেয়নি, তো এইটাও হবে না। এবার এই জায়গাটায় দেখি, দেখো এখানটায় দেখো সেম ভাবেও বাইরে ক্লোজ দিয়ে ভিতরে এসে আবার একটা ছোট কার্ভ বানিয়ে নিচে এসেছে, কিন্তু দেখো এখানে নেক লাইন কিন্তু ক্রস করেনি, এটা আবার গিয়ে আবার উপরে গিয়ে নিচে এসেছে, তো এটাকে আমরা কনসিডার করব না। বোঝা গেল। এখানেও দেখো আবার উপরে গেছে, বাইরে ক্লোজ দিয়ে ভিতরে এসে কোনো কার্ভ বানায়নি, তো এটাও আমাদের কনসিডার হবে না। তো বোঝা যাচ্ছে কি জিনিসগুলো আমরা খেয়াল রাখছি এখানে এন্ট্রির জন্য। তো চলো আমরা কিছু এক্সাম্পলস নিয়ে দেখি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। দেখো আমি কিছু কিছু আগে থেকেই খুঁজে রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমিও তোমাদেরকে ইজিলি খুব তাড়াতাড়ি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিতে পারি। তো প্রথমেই দেখো আমি টিসিএস এর একটা চার্ট খুলে নিয়েছি, এখানে আমি ডেলি টাইম ফ্রেম ইউজ করছি, আর আমরা এই যেটা শিখবো সেটা হচ্ছে একটা সুইং ট্রেডিং, সেই জন্য আমরা ডেলি টাইম ফ্রেম ইউজ করছি। সুইং ট্রেডিং এ তুমি বাই এবং শর্ট দুটোই স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা যেই সেগমেন্টে কাজ করো সেই হিসাবে অ্যাপ্লাই করতে পারো। তো টিসিএস এর ডেলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি, এখানে দেখো বলিঞ্জার ব্যান্ড লেগে গেছে। এইখানে দেখো স্টকটা প্রথমে বাইরে গেল, বাইরে ক্লোজ দিয়েছে দেখতে পাচ্ছি, ক্লোজ দিয়ে ভিতরে এসে আবারও কার্ভ বানিয়েছে, কার্ভ বানিয়ে এই যখন ওর নেকলাইনটাকে ক্রস করলো সেই জায়গাটায় ওর এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি হওয়ার পর দেখো উপরে গেছে, কিন্তু এইখানে আমি কি বলেছিলাম, এই যে কার্ভটা তার উপরে আমার স্টপ লস থাকবে, তো স্টপ লস অব্দি আমার যায়নি, তো এখান থেকে দেখো স্ট্রেট নিচে গেছে। তো বোঝা গেল কোথায় আমার স্টপ লস থাকছে, এই জায়গাটায় আমার স্টপ লস রয়েছে, এখানে আমার এন্ট্রি পয়েন্ট, আর এত দূর আমার টার্গেট গেছে। বোঝা গেছে। তো চলো নেক্সট এক্সাম্পলে যাই। তো নেক্সট দেখো টিসিএস এরই চার্টে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই, এবার বাই সাইডে। তো দেখো ফার্স্ট টাইম ও বাইরে এখানে ক্লোজ দিয়েছে, ফার্স্ট কার্ভ বানিয়ে বলিঞ্জারের বাইরে এসে আবারও উপরে গেছে, উপরে গিয়ে এখানে আবারও বলিঞ্জারের ভিতরে একটা কার্ভ বানিয়েছে, এই যে ডাব্লু প্যাটার্ন হলো। এই ডাব্লু প্যাটার্নের রেড যে লাইনটা এটা হচ্ছে তার নেক লাইন, নেক লাইন ক্রস করেছে, এখানে তোমার এন্ট্রি হয়েছে। আমি কি বলেছিলাম এসএল কোথায় থাকবে, এই যে কার্ভটা, এই যে লাস্ট ক্যান্ডেলের লোতে এখানে আমার এসএল লাগিয়ে দিয়েছি, এখানে এন্ট্রি হওয়ার পরও দেখো কি সুন্দর উপরের দিকে টার্গেট হিট করেছে, আর এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি অনেকটা হাই। তো চলো নেক্সট এক্সাম্পলে যাই। তো নেক্সট এক্সাম্পল দেখো আমি একটা চার্ট খুলে নিয়েছি, এখানেও সেম ফার্স্ট টাইম দেখো বাইরে এসেছে, বাইরে ক্লোজ দিয়েছে, ভিতরে গেছে, এখানে দেখো বাইরে কিন্তু ক্লোজ দেয়নি, বাইরে এসেছিল অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, এটা কিন্তু বাইরে ক্লোজ দেয়নি, ভিতরেই আছে, এখানে একটা কার্ভ বানিয়েছে, এই যে নেক লাইনটা ক্রস করেছে যখন এই জায়গাটায় আমার এন্ট্রি হয়ে গেছে, এতটা আমার স্টপ লস আর ট্রেডটা চলছে। বোঝা গেল। চলো নেক্সট এক্সাম্পল দেখে নিই। নেক্সট এক্সাম্পল দেখো, এখানেও আমি একটা বাই সাইডের ট্রেডের এক্সাম্পল দিচ্ছি। দেখো মার্কেটের বটম কিভাবে বুঝবে, এখানে যখন বলিঞ্জার ব্যান্ডের দেখো নিচে এসেছে, নিচে এসে ক্লোজ দিয়ে আবার উপরে গেছে, এইখানে দেখো ক্লোজ কিন্তু বাইরে দেয়নি বলিঞ্জার ব্যান্ডের, ভিতরে আবার একটা ছোট কার্ভ বানিয়েছে, উপরে গেছে, এই যে নেক লাইনটা যখন ব্রেক দিয়েছে এখানে ওর বাই ট্রেড ইনিশিয়েট হয়ে গেছে। এখানে দেখো বাই ট্রেড ইনিশিয়েট হওয়ার পর স্টকটা নিচে এসেছে, কিন্তু তোমার স্টপ লস যেখানে অত দূর অব্দি আসেনি, ম্যাক্সিমাম এত দূরে এসেছে, তো তোমার স্টপ লস ট্রিগার হয়নি, ট্রেডটা চলছে। এখানে ট্রেড হওয়ার পর দেখো কত সুন্দর আপওয়ার্ডে মুভ দিয়েছে। এবার চলো নেক্সট আরেকটা এক্সাম্পল আমি দেখে নিচ্ছি। এইখানেও সেম আমি শর্ট সাইডের একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো উপরের দিকে ব্রেকআউট দিয়েছে, একটা কার্ভ বানিয়েছে এম প্যাটার্নের, ভিতরে এসে আবার ভিতরে একটা ছোট কার্ভ বানিয়েছে যেটা বলিঞ্জারের ভিতরে, এবার নিচে যাচ্ছে যখন, এই যে নেকলাইনটা যখন ব্রেক হবে নিচের দিকে এখানে আমার এন্ট্রি হবে, উপরে এই কার্ভের মাথাতে আমার স্টপ লস থাকবে, নিচে দেখো টার্গেট। আই হোপ তোমরা বুঝতে পারছো এই স্ট্র্যাটেজিটা এবং এর পোটেনশিয়াল, কিভাবে তুমি মার্কেটের টপ বা বটম ইউজ করছো, শুধুমাত্র প্রাইস অ্যাকশন হিসাবে না, প্রাইস অ্যাকশন হিসেবে বলিঞ্জার ইউজ করে। আর যখনই তুমি দুটো জিনিস একসাথে কম্বাইন করছো
স্বাভাবিকভাবে এর অ্যাকুরেসি এমনিই তোমার বেড়ে যাচ্ছে। তো চলো নেক্সট এক্সাম্পলে যাওয়া যাক। নেক্সট দেখো আমি একটা এক্সাম্পল লিখে নিয়েছি। এইখানে দেখো আমি দুটো ট্রেডের এক্সাম্পল একই চার্টে দেখিয়ে দিয়েছি। তো ফার্স্ট হচ্ছে এটা শর্ট সাইডে বাইরে গেছে, বাইরে ক্লোজ দিয়েছে, ভিতরে এসেছে, ভিতরে এসে বাইরে যায়নি, আর এখানে আমার নেকলাইন ব্রেক হয়েছে, শর্ট হয়ে গেছে, দেখো অতটা টার্গেট। সেম ভাবে বাইরে ক্লোজ দিয়েছে, ভিতরে এসেছে, ভিতরে ছোট কার্ভ বানিয়েছে, নেকলাইনের এখানে ক্রস করেছে, ট্রেড হয়েছে, নিচের দিকে আসছে। বোঝা যাচ্ছে কিভাবে আমরা ট্রেড করছি। তো চলো লাস্ট এক্সাম্পল তোমাদের এই চার্টে দেখিয়ে দিই, তাহলে তোমাদের আই থিঙ্ক অনেকগুলো এক্সাম্পল দেখানো হয়ে যাচ্ছে। আই হোপ তোমরা বুঝতেও পারছো কিভাবে এই স্ট্র্যাটেজিটা কাজ করে আর কিভাবে এটা তুমি অ্যাপ্লাই করবে। সেম ভাবে বলিঞ্জার ব্যান্ডের দেখো বাইরে এসেছে, বাইরে ক্লোজ দিয়েছে, ভিতরে গেছে, ভিতরে গিয়ে আবার একটা কার্ভ বানিয়েছে যেটা বলিঞ্জার ব্যান্ডের বাইরে অব্দি আসেনি। এখানে তোমার এন্ট্রি হয়ে গেছে, স্টপ লস রয়েছে এই ক্যান্ডেলের নিচেতে, আর এখান থেকে দেখো আপওয়ার্ড যে মুভ। তো আজকে আমি অনেকগুলো এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখালাম। আর এই যে ভিডিওটা এটা খুব ইম্পর্টেন্ট, মার্কেটের টপ বা বটম যদি তুমি ক্যাপচার করতে চাও একটা স্ট্র্যাটেজি দিয়ে, এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি যেখানে তুমি প্রাইস অ্যাকশনে ইউজ করছো, সাথে সাথে তুমি ইন্ডিকেটরও ইউজ করছো। তো সেই জন্য এখানে অ্যাকুরেসিটাও অনেকটা হাই হয়ে যায়। তো তোমরা এই সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করো, ব্যাক টেস্ট করে দেখো এর রেজাল্ট কেমন আসে। 2 বছর, 3 বছর, 5 বছর যে কোনো স্টকে এটা অ্যাপ্লাই করতে পারো। আর ব্যাক টেস্ট করে রেজাল্ট কেমন আসছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি আজকের স্ট্র্যাটেজিটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, কিছু যদি শিখতে পারো, তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নিজের যদি কোনো ট্রেডার বন্ধু থাকে আমি বলবো ভিডিওটা তাদেরকেও শেয়ার করো যাতে তাদেরও হেল্প হয়। তাহলে আজকের ভিডিওর জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।